এই যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে জ্বালানি বিষয়ে আমাদের প্রথম মিটিং হয়েছে। আমরা আসলে জ্বালানির যে সমস্যা, যে চলমান যে সংকট তৈরি হয়েছিল ডিজেলের যে সমস্যাটি, এটার আসলে আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাব ছিল। এই যে সরকার নতুনভাবে গঠিত হওয়ার পরে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি থাকার কারণে ডিজেল সার্কুলেশনে একটা প্রবলেম হয়েছিল, সিন্ডিকেট গড়ে উঠেছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের পরবর্তী মিটিংয়ে আমাদের ওই যে আপনি যে বিষয়গুলো বলেছেন, মানে এনার্জি সোর্সিংয়ের যে ডাইভার্সিফিকেশন, ক্যাপাসিটি চার্জ, রিনিউয়েবলস আমরা কীভাবে করব এবং এনার্জি সোর্সকে আমরা কীভাবে ডাইভার্সিফাই করা যায়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী মিটিংয়ে কথা বলব। কুমিল্লায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, স্ত্রীকে ভাঙিয়ে দর্শন, চাঁদির কিশোর গ্যাং, সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের আসলে এই মুহূর্তে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি তো হচ্ছেই, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং যিনি এই বিষয়ের দায়িত্বে রয়েছে, আমার মনে হয় যে এই প্রশ্নটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করলে মনে হয় সদুত্তরটি পাওয়া যাবে। যে আসলে মানুষ তো বলছে এখন যে আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। মানুষ আগের যেই ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিমাণ আপনার ক্রাইম রিপোর্টগুলো যেগুলো ছিল, সকল সীমা অতিক্রম করেছে এই লাস্ট এই সময়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন ক্রাইম রিডিউস করার ক্ষেত্রে, এবং উনি দায়িত্ব গ্রহণ করার পরে ক্রাইম না কমে কেন বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে যদি ওনাকে প্রশ্ন করেন তাহলে সে বিষয়ে উত্তর উনি যথাযথ দিতে পারবেন বলে মনে করি। ভাই, আপনি যেই নির্বাচনটি গতকাল হয়েছে, এই নির্বাচন আমাদের বাংলাদেশে এখন যে মেসেজটি সেটা হচ্ছে আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের সবাইকে অ্যাকোমোডেট করে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের দেশে যাদেরকে আমাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে একটা বৈশ্বিক একটা বার্তা যায়। বাংলাদেশ হচ্ছে, তারা তো বেসিকলি হচ্ছে আমাদের যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু যাদেরকে মনে করা হয়, কিন্তু যারা আমরা মনে করি যারা আমাদের এই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অংশ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে এই বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি, তাহলে আমাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্বাচন